জানেন কি, পৃথিবীর ইতিহাসে এমন এক রহস্যময় সিন্দুকের অস্তিত্ব রয়েছে যা অপবিত্র হাতে স্পর্শ করার সাথে সাথেই মানুষের জ্যান্ত শরীর পচে গলে খসে পড়ত। যখন এক অহংকারী জাতি এটি চুরি করার দুঃসাহস দেখালো, তখন কোন অদেখা আযাবে তাদের পুরো শহর রাতারাতি লাশের পাহাড়ে পরিণত হয়েছিল। কেন হাজার হাজার রাক্ষসে ইঁদুর তাদের জনপদে ঢুকে জ্যান্ত মানুষের মাংস খুবলে খুবলে খেতে শুরু করেছিল। আর সবচেয়ে রক্তহীন করা রহস্য তো তখন সৃষ্টি হলো যখন কোনো মানুষের ছোঁয়া ছাড়াই বিশাল ওজনের সেই সিন্দুকটি শূন্য আসমান দিয়ে মেঘের মতো উড়ে আসতে দেখা গেল। কি এমন লুকিয়েছিল সেই বাক্সের ভেতরে যার পাহারা দিচ্ছিল স্বয়ং ফেরেশতারা? কুরআনে বর্ণিত তাবুতে সাকিনার এই চরম ভয়ানক ও অলৌকিক ইতিহাস আজ আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। ভিডিওর একটি সেকেন্ডও মিস করা মানে জীবনের সবচেয়ে বড় রহস্যকে অজানা রাখা। হজরত মুসা আলাইহিস সালাম এর ইন্তেকালের বহু বছর পরের কথা। বনি ইসরায়েল তখন শাম দেশে বা ফিলিস্তিন এলাকায় বসবাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং নিরাপত্তার জন্য একটি বিশেষ নিয়ামত দান করেছিলেন। সেটি ছিল একটি কাঠের তৈরি সিন্দুক বা বাক্স। এই সিন্দুকটি লম্বায় ছিল প্রায় 3 হাত এবং চওড়ায় 2 হাত। এটি তৈরি করা হয়েছিল শামসাদ কাঠ দিয়ে এবং এর পুরোটা মোড়ানো ছিল খাঁটি সোনা দিয়ে। কিন্তু এই সিন্দুকের আসল মূল্য সোনা বা কাঠের জন্য ছিল না। এর আসল রহস্য ছিল এর ভেতরে থাকা জিনিসগুলোর মধ্যে। তাফসীরকারকগণ বলেন, এই সিন্দুকের ভেতরে ছিল হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া পবিত্র স্মৃতিচিহ্ন। এর ভেতরে ছিল সেই অলৌকিক লাঠি যা দিয়ে মুসা আলাইহিস সালাম সমুদ্র ভাগ করেছিলেন। এর ভেতরে ছিল তৌরাত কিতাবের সেই আদি ফলকগুলোর টুকরো যা আল্লাহর ওহী বহন করত। ছিল হজরত হারুন আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি এবং জান্নাত থেকে আসা মান্না ও সালোয়ার কিছু অংশ। এই সিন্দুকটি ছিল বনি ইসরাইলের জন্য আল্লাহর রহমতের প্রতীক। কুরআনে আল্লাহ এর নাম দিয়েছেন তাবুতে সাকিনা। সাকিনা মানে হল প্রশান্তি। এই সিন্দুকের অলৌকিক ক্ষমতা ছিল অদ্ভুত। বনি ইসরাইল যখনই কোনো বিপদে পড়ত বা কোনো শক্তিশালী শত্রুর মোকাবিলা করত, তখন তারা এই সিন্দুকটিকে কাঁধে করে যুদ্ধের ময়দানে নিয়ে আসত। সিন্দুকটি সামনে থাকলে মুমিনদের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ও সাহস চলে আসত। তারা অনুভব করত যে আল্লাহ তাদের সাথে আছেন। অন্যদিকে সিন্দুকটি দেখা মাত্রই কাফের বা শত্রুদের অন্তরে আল্লাহ এমন ভয় ঢুকিয়ে দিতেন যে তারা হাজার হাজার সৈন্য নিয়েও পালাতে বাধ্য হতো। যুগ যুগ ধরে বনি ইসরাইল এই সিন্দুকের ওসিলায় অপরাজিত ছিল। তারা এটাকে তাদের প্রাণের চেয়েও বেশি আগলে রাখত। কিন্তু মানুষ যখন টানা সুখ ভোগ করে, তখন সে অকৃতজ্ঞ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের মৃত্যুর অনেক বছর পর বনি ইসরাইল আল্লাহকে ভুলে যেতে শুরু করল। তারা সুদ খেতে শুরু করল এবং নানা রকম পাপাচারে লিপ্ত হল। তারা ভাবল, আমাদের কাছে তো সিন্দুক আছেই, আমরা পাপ করলেও যুদ্ধে জিতব। তারা সিন্দুকটিকে একটি জাদুর পুতুল বা রক্ষা কবচ মনে করতে শুরু করল। কিন্তু সিন্দুকের মালিক আল্লাহকে ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধৃষ্টতা দেখে তাদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের ওপর তাদেরই প্রতিবেশী এক শক্তিশালী এবং জালিম সম্প্রদায়কে চাপিয়ে দিলেন। ইতিহাসে এদের বলা হয় আমালিকা সম্প্রদায়। এই আমালিকা জাতি ছিল অত্যন্ত দুর্দন্ত প্রতাপশালী এবং তাদের চেহারা ছিল ভয়ঙ্কর। তারা বনি ইসরাইলের ওপর আক্রমণ চালালো। বনি ইসরাইল তাদের পুরনো অভ্যাস মতো সেই পবিত্র সিন্দুকটিকে বের করে আনল। তারা ভাবল, আজও সিন্দুক আমাদের বাঁচাবে। তারা সিন্দুকটিকে যুদ্ধের ময়দানে সামনে রেখে দিল। কিন্তু হায়, আল্লাহর সাহায্য তো তাদের জন্য যারা আল্লাহকে মানে। যারা আল্লাহকে ভুলে গেছে, সিন্দুক তাদের বাঁচাতে পারে না। যুদ্ধ শুরু হলো, এক রক্তক্ষয়ী সংঘর্ষ। কিন্তু এবার আর আসমান থেকে কোনো সাহায্য এলো না। আমালিকা বাহিনী বনি ইসরাইলকে কচু কাটা করল। হাজার হাজার বনি ইসরায়েলি নিহত হলো। তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো এবং যুদ্ধের ময়দানে বনি ইসরায়েলের চোখের সামনে তাদের সেই শেষ ভরসা, তাদের সেই পবিত্র তাবুতে সাকিনা বা সিন্দুকটি শত্রুরা ছিনিয়ে নিল। বনি ইসরায়েলের জন্য এটি ছিল মৃত্যুর চেয়েও বড় আঘাত। তারা সিন্দুক হারিয়ে এতিমের মতো হয়ে গেল। তাদের সম্মান ধুলোয় মিশে গেল। তারা বুঝতে পারল তাদের পাপের কারণেই আল্লাহ তাদের কাছ থেকে তার রহমত তুলে নিয়েছেন। এদিকে আমালিকা বাহিনী সেই সিন্দুকটি দখল করে বিজয়ের উল্লাসে মত্ত হল। তারা সিন্দুকটিকে কাঁধে করে তাদের নিজের শহর বা রাজধানীতে নিয়ে গেল। তাদের উদ্দেশ্য ছিল এই সিন্দুকটিকে সবার সামনে অপমানিত করা এবং তাদের দেবতাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।
তারা ভাবল, আমরা বনি ইসরায়েলের খোদাকে হারিয়ে দিয়েছি, তাদের শক্তির উৎস এখন আমাদের হাতে। বিশাল আয়োজন করে তারা সিন্দুকটিকে তাদের প্রধান মন্দিরে নিয়ে গেল। সেই মন্দিরে ছিল তাদের প্রধান দেবতার এক বিশাল মূর্তি। তারা উপহাস করে এবং অহংকার করে আল্লাহর নবীদের স্মৃতি বিজড়িত সেই পবিত্র সিন্দুকটিকে তাদের সেই নোংরা এবং অপবিত্র মূর্তির পায়ের নিচে রেখে দিল। তারা চাইল এটা দেখাতে যে তাদের দেবতা এই সিন্দুকের চেয়েও শক্তিশালী। সারা রাত তারা উৎসব করল, মদ্যপান করল এবং নিজেদের বীরত্বের গল্প করল। গভীর রাতে তারা মন্দিরের দরজা বন্ধ করে যে যার বাড়ি চলে গেল। মন্দির এখন নিস্তব্ধ। অন্ধকারের মধ্যে মূর্তির পায়ের নিচে পড়ে আছে সেই পবিত্র সিন্দুক। কিন্তু তারা জানত না যে তারা আসলে কি ভুল করেছে। তারা জানত না যে এই সিন্দুকটি আল্লাহর নিদর্শন। আল্লাহ তার নিদর্শনকে কাফেরদের হাতে অপমানিত হতে দেন না। আল্লাহ শুধু বনি ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য সিন্দুকটি হাতছাড়া করেছিলেন, কিন্তু এখন তিনি কাফেরদের দেখাবেন তার কুদরত। সেই রাতে যখন পুরো শহর গভীর ঘুমে অচেতন, তখন সেই বন্ধ মন্দিরের ভেতরে এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। কোনো মানুষ সেখানে ছিল না, কিন্তু সিন্দুকটি নিজস্ব ক্ষমতা দেখাতে শুরু করল। পরদিন সকালে যখন পূজারীরা মন্দিরের দরজা খুলল, তখন তারা ভেতরে ঢুকে এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। তারা দেখল তাদের সেই বিশাল এবং শক্তিশালী মূর্তিটি, যার পায়ের নিচে তারা সিন্দুক রেখে গিয়েছিল, সেই মূর্তিটি এখন উল্টে গিয়ে সিন্দুকের সামনে পড়ে আছে, যেন মূর্তিটি নিজেই সিন্দুকের সম্মানে সিজদা করছে, অথবা কেউ মূর্তিটিকে আছাড় মেরে ফেলে দিয়েছে। তারা ভয় পেয়ে গেল। তারা ভাবল হয়তো ভূমিকম্প হয়েছে বা কোনো দুর্ঘটনা। তারা ধরাধরি করে মূর্তিটিকে আবার সোজা করে দাঁড় করালো। তারা সিন্দুকটিকে আবার মূর্তির পায়ের কাছে রাখল এবং ভালো করে দরজা বন্ধ করে চলে গেল। কিন্তু দ্বিতীয় দিন সকালে এসে তারা দেখল মূর্তিটি আবার উপুর হয়ে পড়ে আছে। এবার তারা বুঝতে পারল এটা সাধারণ কিছু নয়, কিন্তু তাদের অহংকার তাদের অন্ধ করে রেখেছিল। তারা তৃতীয় রাতেও একই কাজ করল, কিন্তু তৃতীয় দিন সকালে তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। তারা দেখল তাদের মূর্তির মাথা এবং হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে এবং সিন্দুকটি অক্ষত অবস্থায় নিজের জায়গায় আছে। এবার তারা ভয় পেল। তারা সিদ্ধান্ত নিল, এই সিন্দুক আমাদের মন্দিরে রাখা যাবে না, এটাকে এখান থেকে সরাও। মন্দির থেকে বের করে তারা সিন্দুকটিকে নিয়ে এলো শহরের এক জনকীর্ণ বাজার বা বসতি এলাকায়। তারা ভাবল মন্দিরের ভেতরে হয়তো কোনো সমস্যা ছিল, এখানে খোলা বাতাসে রাখলে আর কোনো ক্ষতি হবে না। তারা সিন্দুকটিকে এক কোণায় রেখে দিল এবং নিজেদের কাজে মন দিল। কিন্তু তারা জানত না যে এই সিন্দুকটি আল্লাহর রহমত শুধু মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য এটি সাক্ষাৎ আজাব বা গজব। সিন্দুকটি সেই এলাকায় আসার কয়েক ঘন্টা বা কয়েক দিনও পার হলো না, হঠাৎ করেই সেই এলাকার মানুষের মধ্যে এক অদ্ভুত রোগ দেখা দিতে শুরু করল। তাফসির কারকগণ বলেন এটি ছিল এক ধরনের ভয়ঙ্কর প্লেগ রোগ। মানুষের গলার কাছে, ঘাড়ে এবং বগলের নিচে বড় বড় চাকা বা টিউমার হতে শুরু করত। সেই টিউমারগুলোতে অসহ্য যন্ত্রণা হতো, ব্যথায় মানুষ চিৎকার করত, আর কয়েক ঘন্টার মধ্যেই সেই টিউমার ফেটে পুঁজ বের হতো এবং মানুষটি মারা যেত। একজন দুইজন নয়, শত শত মানুষ এই রোগে আক্রান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়তে লাগল। শহরের বাতাস লাশের পচা গন্ধে ভারী হয়ে উঠল। কিন্তু আজাব শুধু রোগের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আল্লাহ তাদের ওপর আরেক মুসিবত চাপিয়ে দিলেন। হঠাৎ করে মাটি ফেটে যেন লাখ লাখ ইঁদুর বেরিয়ে এলো। এই ইঁদুরগুলো সাধারণ কোনো ইঁদুর ছিল না, এগুলো ছিল অত্যন্ত হিংস্র এবং রাক্ষসে স্বভাবের। ইঁদুরগুলো মানুষের ঘরে ঢুকে তাদের খাবার নষ্ট করে দিত, তাদের কাপড় চোপড় কেটে ফেলত। এমনকি রাতে মানুষ যখন ঘুমালে ইঁদুরগুলো জ্যান্ত মানুষের শরীর কামড়ে মাংস তুলে নিয়ে যেত। পুরো আমালিকা জাতি এক মহা বিপর্যয়ের মুখে পড়ল। তারা যেই শহরেই সিন্দুকটি নিয়ে যেত, সেখানেই মহামারী আর ধ্বংসের আক্রমণ শুরু হতো। তারা এক শহর থেকে আরেক শহরে সিন্দুকটি পাঠাতে লাগল, কিন্তু যেখানেই যায় সেখানেই মরণ আর ধ্বংস নেমে আসে। তাদের 5টি বড় শহর এই সিন্দুকের কারণে শ্মশানে পরিণত হলো। অবশেষে তাদের টনক নড়ল। তাদের পুরোহিত এবং জাদুকররা বলল, তোমরা বুঝতে পারছো না, এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা বনি ইসরায়েলের সেই খোদার অভিশাপ। যতক্ষণ এই বাক্স আমাদের মাটিতে থাকবে, ততক্ষণ আমাদের ওপর এই গজব চলতেই থাকবে। আমরা তলোয়ার দিয়ে বনি ইসরায়েলকে হারিয়েছি ঠিকই, কিন্তু তাদের এই সিন্দুককে হারানো আমাদের সাধ্যের বাইরে। এটাকে ফেরত দাও, জলদি ফেরত দাও। বাদশাহ এবং সর্দাররা এক জরুরি মিটিংয়ে বসল। তারা সিদ্ধান্ত নিল, হ্যাঁ, এটাকে ফেরত দিতে হবে।
কিন্তু আমাদের কোনো লোক ওটা নিয়ে বনি ইসরায়েলের কাছে যাবে না, কারণ যারা ওটা ধরে তারাই মরে, আর আমরা যদি ওটা নিয়ে যাই বনি ইসরায়েল ভাববে আমরা দুর্বল হয়ে গেছি। তখন তারা এক অদ্ভুত এবং অলৌকিক ফন্দি আঁটল। তারা ঠিক করল তারা এই সিন্দুকটিকে কোনো মানুষের সাহায্য ছাড়াই বনি ইসরায়েলের কাছে ফেরত পাঠাবে। তারা দুটি শক্তিশালী গাই গরু বা বলদ সংগ্রহ করল এবং একটি নতুন গরুর গাড়ি বা বাহন তৈরি করল। তারা সিন্দুকটিকে খুব সাবধানে ভয়ে ভয়ে সেই গাড়ির ওপর তুলে দিল। এরপর সেই দুটি গরুকে গাড়ির সাথে জুড়ে দিল। শহরের শেষ প্রান্তে এনে তারা গরুর গাড়িটি ছেড়ে দিল এবং আশ্চর্য, গরুগুলো তাদের বাছুরের দিকে ফিরেও তাকালো না, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। তারা সোজা বনি ইসরায়েলের শহরের রাস্তার দিকে হাঁটতে শুরু করল। আমালিকা সৈন্যরা দূর থেকে এই দৃশ্য দেখল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল যে আপদ বিদায় হয়েছে। এদিকে বনি ইসরায়েলের অবস্থা তখন খুবই করুণ। সিন্দুক হারানোর পর তারা দুর্বল হয়ে পড়েছিল। তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। তারা আল্লাহর কাছে কাঁদছিল এবং তাদের নবী হজরত শামুইল আলাইহিসসালামের কাছে গিয়ে ফরিয়াদ করছিল, আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দিন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব এবং আমাদের হারানোর সম্মান ফিরে পাব। আল্লাহর হুকুমে নবী শামুইল আলাইহিসসালাম তখন তালুত নামক এক দরিদ্র কিন্তু জ্ঞানী এবং শক্তিশালী ব্যক্তিকে তাদের বাদশাহ হিসাবে মনোনীত করলেন। কিন্তু বনি ইসরায়েলের ধনী নেতারা এটা মেনে নিল না। তারা বলল, তালুত কেন বাদশাহ হবে? তার তো অনেক টাকা পয়সা নেই, আমরা তার চেয়ে বেশি যোগ্য। নবী শামুইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাকেই পছন্দ করেছেন এবং তাকে জ্ঞান ও শারীরিক শক্তিতে সমৃদ্ধ করেছেন। তখন বনি ইসরায়েল বলল, যদি সে সত্যিই আল্লাহর মনোনীত বাদশাহ হয় তবে তার প্রমাণ কি? আমাদের একটা নিদর্শন দেখাও। নবী শামুইল আলাইহিসসালাম তখন এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন, তার বাদশাহীর নিদর্শন হলো এই যে তোমাদের কাছে সেই তাবুত বা সিন্দুকটি আবার ফিরে আসবে, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসা ও হারুন পরিমাণের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন রয়েছে। বনি ইসরায়েলের লোকেরা হাসাহাসি করল। তারা বলল, এটা কি করে সম্ভব? আমালিকা জাতি ওটা দখল করে নিয়েছে, তারা ওটা কেন ফেরত দেবে? আর ওটা তো এখন 1000 মাইল দূরে। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য। ঠিক সেই সময়ে যখন তারা নবীর সাথে তর্ক করছিল, তখন মরুভূমির পথে সেই গরুর গাড়িটি এগিয়ে আসছিল। কিন্তু কোরআনের আয়াত বলছে, শুধু গরুর গাড়ি নয়, সেখানে আরও বড় এক অলৌকিক ঘটনা ঘটছিল। আল্লাহ বলেছেন, তাহমিলুহুল মালাইকা, অর্থাৎ ফেরেশতারা সেটাকে বহন করে আনবে। তাফসিরকারকগণ বলেন, গরুর গাড়িটি যখন বনি ইসরায়েলের সীমান্তের কাছাকাছি এলো, তখন গরুগুলো ক্লান্ত হয়ে পড়েছিল বা পথ চিনছিল না। তখন আসমান থেকে 4 জন ফেরেশতা নেমে এলেন। তারা সিন্দুকটিকে গাড়ি সমেত শূন্যে ভাসিয়ে নিলেন, অথবা তারা অদৃশ্যভাবে সেই গাড়িটিকে ঠেলে বনি ইসরায়েলের দিকে নিয়ে আসতে লাগলেন। বনি ইসরায়েলের লোকেরা হঠাৎ দেখল দিগন্তের ওপার থেকে ধুলো উড়িয়ে কিছু একটা আসছে। তারা ভালো করে তাকালো। সূর্যের আলায় চকচক করে উঠল সেই সিন্দুকের সোনার প্রলেপ। তাদের চোখ কপালে উঠল, এ যে তাদের সেই হারিয়ে যাওয়া সিন্দুক। মানুষের কোলাহল শুরু হয়ে গেল, সিন্দুক ফিরে এসেছে, সিন্দুক ফিরে এসেছে। এই চিৎকার পুরো জনপদে ছড়িয়ে পড়ল। সবাই দৌড়ে এলো দেখার জন্য। তারা দেখল কোনো চালক নেই, কোনো পাহারাদার নেই। দুটি গরু একটি গাড়ি টেনে আনছে, আর তার ওপরে রাজকীয়ভাবে বসে আছে সেই তাবুতে সাকিনা। সিন্দুকটি যখন তালুত এবং নবী শামুইল আলাইহিসসালামের সামনে এসে থামল, তখন বনি ইসরায়েলের সন্দেহ দূর হয়ে গেল। সিন্দুকটি ফিরে আসার পর বনি ইসরায়েলের হারানো সাহস ফিরে এলো। তারা তালুতকে তাদের বাদশাহ হিসাবে মেনে নিল। তালুত তখন ঘোষণা করলেন, আমরা এখন জালুত এবং তার আমালিকা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। আমাদের হারানো ভূখণ্ড এবং সম্মান ফিরিয়ে আনব। হাজার হাজার সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হলো। তারা মরুভূমির পথ ধরে হাঁটতে শুরু করলো। সূর্যের প্রচণ্ড তাপ, বালির গরম আর দীর্ঘ পথ চলার কারণে সৈন্যরা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তাদের জিভ শুকিয়ে কাঠের মতো হয়ে গেল। তারা পানির জন্য হাহাকার করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা এলো। তারা যখন জর্ডান নদী বা ফিলিস্তিনের এক নদীর তীরে পৌঁছালো, তখন তালুত তাদের থামিয়ে দিলেন। তিনি বললেন, শোনো আমার সৈন্যরা, আজ আল্লাহ তোমাদের এই নদী দিয়ে পরীক্ষা করবেন। তোমাদের পিপাসা পেয়েছে জানি, কিন্তু নির্দেশ হলো কেউ এই নদীর পানি পেট ভরে পান করতে পারবে না। যে ব্যক্তি পেট ভরে পানি খাবে সে আমার দলভুক্ত নয়, সে আমার সাথে যুদ্ধ করতে পারবে না। আর যে ব্যক্তি পানি খাবে না অথবা শুধু এক আঁজলা বা হাতের তালু ভরে পানি দিয়ে গলা ভেজাবে, সেই আমার প্রকৃত সৈন্য। চিন্তা করুন পরীক্ষার কাঠিন্যতা। সামনে টলটলে ঠান্ডা পানি আর ভেতরে বুক ফাটা তৃষ্ণা, কিন্তু খাওয়া নিষেধ। এটি ছিল ঈমানের পরীক্ষা। কিন্তু আফসোস, হাজার হাজার সৈন্যের মধ্যে অধিকাংশ মানুষই ধৈর্য ধরতে পারল না। তারা ঝাঁপিয়ে পড়ল নদীর পানিতে। তারা পেট ভরে পানি পান করল, আর সাথে সাথে এক অদ্ভুত আলস্য তাদের গ্রাস করল। তাদের সাহস চলে গেল। তারা বলল, আজ আমাদের শরীর চলছে না, আমরা জালুতের সাথে যুদ্ধ করতে পারবো না। মাত্র অল্প কিছু মানুষ, তাফসিরকারকগণ বলেন, যাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, বদরের সাহাবীদের সংখ্যার সমান। তারা শুধু এক আজলা পানি পান করল, এবং আশ্চর্য বিষয় হলো ওই এক ঢোক পানিতেই আল্লাহ তাদের তৃষ্ণা
মিটিয়ে দিলেন এবং তাদের শরীরে বাঘের বল দান করলেন। তালুত এই মুষ্টিমেয় ইমানদার বাহিনী নিয়ে নদী পার হলেন, আর বাকি হাজার হাজার সৈন্য নদীর ওপারেই পড়ে রইল। নদী পার হয়ে তারা দেখল সামনে অপেক্ষা করছে জালুত বা গলিয়াথের বিশাল বাহিনী। তাদের হাতে লোহার বর্ম, বিশাল তলোয়ার এবং উন্নত অস্ত্র, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের সেনাপতি, বিশাল দৈত্যাকৃতির মানুষ জালুত। তার শরীর আপাদমস্তক লোহার বর্মে ঢাকা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন একটি লোহার পাহাড় দাঁড়িয়ে আছে। তালুতের ছোট্ট বাহিনী ভয় পেয়ে গেল। তারা বলল, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু তাদের মধ্যে যারা খাঁটি মুমিন ছিল, যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, তারা চিৎকার করে উঠল, কত ছোট ছোট দল আল্লাহর হুকুমে বিশাল দলের ওপর বিজয় লাভ করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে সেই যুগের নিয়ম অনুযায়ী জালুত সামনে এগিয়ে এলো। সে হুঙ্কার দিয়ে বলল, কে আছিস আমার সাথে লড়বি? তোদের মধ্যে কি এমন কোনো পুরুষ নেই যে আমার সামনে দাঁড়াতে পারে? গর্জনে বনি ইসরায়েলের বড় বড় বীর যোদ্ধারাও ভয়ে পিছিয়ে গেল। কেউ সাহস পেল না ওই লোহার পাহাড়ের সামনে দাঁড়াতে। ঠিক সেই মুহূর্তে বনি ইসরায়েলের শাড়ি থেকে বেরিয়ে এলো এক কিশোর বালক। তার গায়ে কোনো লোহার বর্ম নেই, হাতে কোনো তলোয়ার নেই। তার পরনে সাধারণ রাখালের পোশাক, আর হাতে শুধু একটা গোলেল বা পাথর মারার ফিতা আর কয়েকটি ছোট পাথর। এই কিশোর আর কেউ নন, তিনি হলেন হযরত দাউদ আলাইহিসসালাম। তিনি তখনও নবী হননি, তিনি ছিলেন তালুতের বাহিনীর এক কিশোর বালক। জালুত তাকে দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। সে বলল, ওরে পিচ্চি, তুই কি আমার সাথে মশকরা করতে এসেছিস? তুই কি কুকুর তাড়াতে এসেছিস যে হাতে পাথর নিয়েছিস? দাউদ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, তুমি এসেছো তলোয়ার আর বর্ম নিয়ে, আর আমি এসেছি আমার রব আল্লাহর নাম নিয়ে। আজ এই ছোট্ট পাথর দিয়েই আল্লাহ তোমার অহংকার চূর্ণ করে দেবেন। জালুত রাগে ধেয়ে এলো। দাউদ একটুও বিচলিত হলেন না। তিনি তার ঝুলি থেকে একটা পাথর বের করলেন, বিসমিল্লাহ বলে সেই পাথরটি গোলেলে বসালেন। তারপর বাতাসের বেগে সেই পাথরটি ছুঁড়ে মারলেন। পাথরটি শীষ কেটে বাতাসের বুক চিরে উড়ে গেল। আল্লাহর হুকুমে সেই পাথরটি সোজা গিয়ে জালুতের কপালে আঘাত করল। পাথরটি তার মাথার খুলি ভেদ করে মগজের ভেতর ঢুকে গেল। বিশাল দৈত্য জালুত কোনো শব্দ করার সুযোগ পেল না। সে বিকট শব্দে ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। তার রক্তে মাটি লাল হয়ে গেল। পৃথিবীর অন্যতম সেরা যোদ্ধা মাত্র একটি পাথরের আঘাতেই নিহত হল। এই দৃশ্য দেখে আমালিকা বাহিনী ভয়ে দিশেহারা হয়ে গেল। তাদের নেতা মরে গেছে, তারা পালাতে শুরু করল। তালুতের সেই মুষ্টিমেয় ইমানদার বাহিনী আল্লাহর নাম নিয়ে তাদের ধাওয়া করল এবং এক বিশাল বিজয় অর্জন করল। আল্লাহ বনি ইসরায়েলকে তাদের হারানো সম্মান এবং সেই পবিত্র সিন্দুক দুটোই একসাথে ফিরিয়ে দিলেন। যুদ্ধের পর আল্লাহ দাউদ আলাইহিসসালামকে সম্মানিত করলেন। তালুত তাকে তার মেয়ের সাথে বিয়ে দিলেন এবং পরে তিনি বনি ইসরায়েলের বাদশাহ এবং নবী হলেন। আর সেই পবিত্র সিন্দুক, তাফসির কারকগণ বলেন, সেই সিন্দুকটি দাউদ আলাইহিসসালাম এবং পরে সুলাইমান আলাইহিসসালামের কাছে ছিল। কিন্তু বনি ইসরায়েল যখন আবার পথভ্রষ্ট হলো, তখন আল্লাহ সেই সিন্দুকটি আসমানে উঠিয়ে নিলেন, অথবা কোনো গোপন গুহায় লুকিয়ে রাখলেন, যা হয়তো ইমাম মাহদির আগমনের সময় আবার প্রকাশিত হবে। আজকের এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। প্রথম শিক্ষা, সংখ্যার চেয়ে ঈমান বড়। তালুতের বাহিনী ছিল নগণ্য, তাদের অস্ত্র ছিল কম, কিন্তু তাদের সাথে ছিল আল্লাহর উপর ভরসা। জালুতের বিশাল বাহিনী তাদের কিছুই করতে পারেনি। আজও যদি আমরা মুমিনরা সংখ্যায় কমও হই, ঈমান যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর পরীক্ষার ধরন। নদীর পানি দিয়ে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন। আমাদের জীবনেও আল্লাহ মাঝে মাঝে হালাল হারামের পরীক্ষা নেন। লোভনীয় জিনিস সামনে আসে, কিন্তু আল্লাহ দেখতে চান আমরা নফসকে নিয়ন্ত্রণ করতে পারি কিনা। যারা পরীক্ষায় পাশ করে, আল্লাহ তাদেরই বিজয় দেন। তৃতীয় শিক্ষা, সিন্দুক বা মাধ্যম নয়, ভরসা হবে আল্লাহর উপর। বনি ইসরায়েল যখন সিন্দুককে খোদা মনে করে পূজা শুরু করেছিল, আল্লাহ সেটা কেড়ে নিয়েছিলেন। আবার যখন তারা আল্লাহর কাছে কাঁদল, আল্লাহ সেটা ফিরিয়ে দিলেন। বরকতের জিনিসকে সম্মান করা ভালো, কিন্তু মনে রাখতে হবে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। প্রিয় দর্শক, সেই তাবুতে সাকিনা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আল্লাহর সেই প্রশান্তি বা সাকিনা আজও সেই মুমিনের অন্তরে নাজিল হয়, যে বিপদের সময় বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আল্লাহ আমাদের সবাইকে সেই সাকিনা বা প্রশান্তি দান করুন এবং দাউদ আলাইহিসসালামের মতো সাহসী ঈমান নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।